আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ক্লায়েন্ট টু সার্ভার পেজ নিয়ে আলোচনা করব। আমরা জানব একটি ক্লায়েন্ট পেজ থেকে সার্ভারে কিভাবে ডাটা পাঠায় বা কিভাবে ডাটাটা যায়। সাধারণত আমরা জাভার কোনো কোডকে রান করার জন্য মেইন মেথডের দরকার হয়, কারণ জেভিএম মানে জাভা ভার্চুয়াল মেশিন ডট জাভা ফাইলকে ক্লাস ফাইলে রূপান্তর করে। কিন্তু আমরা যখন ওয়েব টেকনোলজি নিয়ে কাজ করি, যেমন জেএসপি সাবলেট, স্প্রিং, এমভিসি, এই সব অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে কোনো কোডকে রান করা হয়, তখন মেইন মেথডের দরকার হয় না, কিন্তু তারপরেও প্রজেক্টটি রান হয়। যখন এখন প্রশ্ন হলো কিভাবে রান হয়। যখন আমরা জেএসপি সাবলেট বা স্প্রিং প্রজেক্টটি রান করি, তখন একটা সার্ভারের দরকার হয়, যেমন টমক্যাট, গ্লাসফিশ, উইটফ্লাই, জেট। আমরা অ্যাপাচি টমক্যাট সার্ভারকে একটা কন্টেনার হিসাবে চিন্তা করতে পারি। যখন আমরা জেএসপি ফাইলগুলোকে সার্ভারের কাছে দিয়ে দেই, তখন ডট জাভা ফাইলকে ক্লাস ফাইলে রূপান্তর করে বা কনভার্ট করে দেয়। তবে এখানে মেইন মেথডের কাজগুলো ডু গেট এবং ডু পোস্ট মেথড করে থাকে, কারণ সার্ভার মেইন মেথড বোঝে না, সার্ভার বোঝে ডু গেট এবং ডু পোস্ট মেথড। এখন প্রশ্ন হলো ডু গেট এবং ডু পোস্ট মেথড কি এবং কিভাবে কাজ করে। ডু গেট এবং ডু পোস্ট মেথড নিয়ে কথা বলার আগে আমরা প্রোটোকল নিয়ে আলোচনা করব। প্রোটোকল কি? যখন কোনো ক্লায়েন্ট পেজ থেকে সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়, তখন রিকোয়েস্টটা প্রোটোকলের মধ্য দিয়ে যায়। প্রোটোকলগুলো কি? যেমন টিসিপি, ইউটিপি, এইচটিটিপি, এফটিপি। বেশিরভাগ অ্যাপ্লিকেশনের মধ্যে এইচটিটিপি প্রোটোকল বেশি ব্যবহৃত হয়। এইচটিটিপি প্রোটোকলের 7টি লেয়ার রয়েছে, যে লেয়ারগুলো মেনটেন করেই কাজ করে। আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এজন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা এটাকে একটা সার্ভার হিসাবে চিন্তা করতে পারি। সার্ভার, এবং এটাকে আমরা ক্লায়েন্ট হিসেবে চিন্তা করি। ওকে, এখন সার্ভার থেকে ক্লায়েন্টে ডাটা পাঠানোর জন্য, মানে এই ক্লায়েন্ট থেকে আমরা ক্লায়েন্ট হিসেবে একটা ব্রাউজারকে চিন্তা করতে পারি। এটা একটা ব্রাউজার। এই ব্রাউজার থেকে আমরা ডাটা পাঠানোর চেষ্টা করি সার্ভারে। তো সার্ভারে যদি আমরা ডাটা পাঠাইতে চাই, তাহলে আমাদের একটা প্রোটোকলের মধ্য দিয়ে ডাটাটা পাঠাতে হবে। এটা প্রোটোকলের মাধ্যমে আমরা ডাটা পাঠাইতে পারি। এই জন্য আমরা যে কাজটা করতে, প্রোটোকলটা কি? একটা প্রোটোকল ধরেন একটা প্রোটোকলের মাধ্যমে আমরা ডাটা পাঠাবো।
দেন এই প্রোটোকলের মধ্যে কি কি আছে, এইচটিটিপি, যেমন এখানে আমরা এটা লিখে দিই এইচটিটিপি টিসিপি আইপি। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা যখন ক্লায়েন্ট পেজ থেকে সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবো তখন সে একটা এই প্রোটোকলের মধ্য দিয়ে রিকোয়েস্টটা যাবে। এই জন্য আমরা এখানে একটু লিখে দিই একটা রিকোয়েস্ট এখানে আমরা পাঠাচ্ছি। আর এই রিকোয়েস্টটা পাঠাবো একটা সার্ভার পেজ থেকে, যখন এখানে আমরা ডাটা পাঠাবো সেটা একটা রিকোয়েস্টের মাধ্যমে পাঠাবো। রিকোয়েস্টের মধ্যে কী কী আছে, যেমন ডু গেট মেথড এবং ডু পোস্ট মেথড। তাহলে এটা আমরা একটু এখানে লিখি গেট মেথড টু পোস্ট মেথড। তো আমরা একটা রিকোয়েস্টের মধ্যে আমরা কি করলাম, ডু গেট এবং ডু পোস্ট মেথড নিয়ে নিলাম। দেন এখন যে কাজটা হবে, যখন আমরা এই ক্লায়েন্ট পেজ লাইক এটা আমাদের একটা রেজিস্ট্রেশন পেজ চিন্তা করতে পারেন বা যে কোনো একটা চিন্তা করতে পারেন, এখান থেকে যখন আমরা কি করব, যখন এই যে ডাটাটা যখন আমরা পাঠাবো, ধরেন এখান থেকে যখন একটা ডাটা পাঠাবো এখানে, তখন একটা এই যে রিকোয়েস্টের মাধ্যমে মূলত ডাটাটা এখানে যাবে। তো এখন এই জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা ব্রাউজার, এখানে একটা ব্রাউজার তৈরি করি। ধরেন এখানে আমরা একটা ব্রাউজার তৈরি করলাম, ধরেন এটা একটা ব্রাউজার, ওকে। তো এখন আমরা এই প্রোটোকলের মধ্যে ডাটাগুলো পাঠাবো। এখন এইচটিটিপি এবং টিসিপিটা কি, যখন আমরা ক্লায়েন্ট পেজ থেকে ডাটাটা আমরা একটা রিকোয়েস্টের মাধ্যমে এখানে পাঠাবো, তখন টিসিপির কাজটা হচ্ছে, ধরেন আমরা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আইপি মানে ইন্টারনেট প্রোটোকল। তো এটার কাজ হচ্ছে যে আমরা যদি ক্লায়েন্ট থেকে সার্ভারে ডাটাটা পাঠাই, এর মধ্যখানে যদি যেতে অর্ধেক গিয়ে দেন আমাদের নেট কানেকশন যদি বন্ধ হয়ে যায় বা কম্পিউটার যদি বন্ধ হয়ে যায় বা কোনো একটা প্রবলেম হয়, তাহলে সম্পূর্ণ ইনফরমেশনটা না যাওয়া পর্যন্ত সে কাজ করবে না। লাইক আমরা চিন্তা করতে পারি, একটা প্যাকেট চিন্তা করতে পারি, যে ডাটাটা আমরা পাঠাবো ওই ডাটাটা একটা প্যাকেট আকারে সার্ভারের কাছে যাবে। যদি সম্পূর্ণভাবে যেতে পারে দেন কাজ যাবে, আর যদি অর্ধেক ডাটা আসলে যাবে না। এই জন্য তো এখানে আমরা একটা জিনিস চিন্তা করেন, ধরেন পাঠানোর পর আইপিটা হচ্ছে একটা প্রোটোকল। আইপির কাজটা হচ্ছে কি, আমরা প্রত্যেকটা পিসিতেই একটা আইপি থাকে। তো আমরা এই সার্ভার ক্লায়েন্ট পেজ থেকে যে ডাটাটা পাঠাবো, দেখা যায় একটা সার্ভারে বা একটা জায়গায় একটা পিসিতে যদি আমরা একটা ডাটা পাঠাতে চাই, তো এই আইপি বেস করেই, সে আইপি অ্যাড্রেস ফলো করেই সে ডাটাটা ওই জায়গাটায় যেয়ে পৌঁছায়। ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটা দেখবো, দেখেন ক্লায়েন্ট পেজ হিসেবে এটা আমরা একটা ব্রাউজার হিসেবে এটাকে চিন্তা করতে পারি, এটা একটা ব্রাউজার। হ্যাঁ। তো এখন এই ব্রাউজারটার ভিতর থেকে আমাদের কিছু ইনফরমেশন আছে, এখানে ধরেন এখানে আমাদের অনেকগুলো ইনফরমেশন আছে। ধরেন এখানে একটা আমরা ডিজাইন করি, ধরেন এখানে আমাদের কিছু ইনফরমেশন রয়েছে। তার মধ্যে ধরেন একটা আমরা নাম দিতে পারি এই ধরনের একটা, দুইটা, ধরুন আমরা এখানে একটা দিলাম। তো আমরা ধরেন এখানে আছে ইমেল,
ধরেন আমাদের ইমেল এবং পাসওয়ার্ড আছে, এখন আমরা চাচ্ছি যে এই জায়গায় এটা হচ্ছে সাবমিট সাবমিট। তো এখন আমাদের চাওয়াটা হচ্ছে কি, আমাদের চাওয়াটা হচ্ছে আমরা এখান থেকে এই ব্রাউজার থেকে একটা ক্লায়েন্ট পেজ, এই ক্লায়েন্ট পেজ থেকে আমরা ডাটাগুলো এখানে পাঠাচ্ছি এবং কিসের মাধ্যমে, এই প্রোটোকল হয়ে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ডু গেট এবং ডু পোস্ট। তো এখন ডু গেট এবং ডু পোস্টটা কি এটা একটু আমরা জানবো। ধরেন আমরা যখন এখানে এই জিনিসটাকে আমরা বডি হিসাবে চিন্তা করতে পারি, এই যে পুরা নিচের এই জিনিসটা এটা হলো বডি, আর এইটাকে আমরা চিন্তা করতে পারি হেড। হেড দেন এখন আমাদের যে কাজটা হবে, আমরা যখন ডু গেটের মাধ্যমে যখন এই ক্লায়েন্ট পেজ থেকে ডাটাগুলো আমরা পাঠাবো, তখন এটাকে আমরা কি বলবো, দেখেন এখানে একটা জিনিস দেখেন, ডু, আমরা এটাকে একটা কাজ করি, এখন এটাকে একটু সরিয়ে নিই, দেখেন তাহলে আমরা এই দুইটা পার্ট হয়ে গেল, আমাদের পুরো ব্রাউজার আছে কি হেড আছে এবং বডি আছে, আমরা একটু সরিয়ে নিলাম। এখন আমরা যখন ডাটাবেজে এই যে ডু গেট মেথডটা দিয়ে বা এই রিকোয়েস্টটা যখন আমি পাঠাবো, তখন সেই ডাটাগুলো যাবে এই যে হেডের মধ্য দিয়ে। হ্যাঁ, তো সেটা আমরা একটু এখানে এখানে লিখে দিই যে কিভাবে যাবে। এই হেডের মধ্য দিয়ে যখন আমরা একটা ডাটা পাঠাবো, তখন যে রিকোয়েস্টটা পাঠাবো আর কি, তখন এটা ডু গেটের মাধ্যমে যায়। ডু গেট এবং বডিটা যখন আমরা এই বডিটাকে আমরা যখন ডু পোস্ট মেথডের মধ্যে ডাটাগুলো দিয়ে দেবো, তখন সে কি করবে, এই বডিটা নিয়ে যাবে পোস্ট। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে ডু গেট কি করে, হেডের মধ্যে দিয়ে যায় এবং ডু পোস্ট বডির মধ্যে যায়। এখন বিষয়টা হচ্ছে আমরা যখন এই যে আমাদের ডু গেট এবং ডু পোস্ট কখন ইউজ করব, যদি আমাদের সিকিউর ডাটার দরকার হয়, যে আমরা সিকিউর ডাটাগুলো আমরা ডাটাবেজে পাঠাবো, সেক্ষেত্রে আমরা ডু পোস্টের মাধ্যমে ডাটাগুলো সার্ভারে পাঠাবো। আর যদি আমাদের সিম্পল কোনো ডাটা থাকে যেগুলো আসলে আনসিকিউর, এত দরকারও নাই সিকিউর করার, যেমন আমরা যখন ডাটাগুলোকে ভিউ করব বা ডিলিট করব, সেক্ষেত্রে একটা ইউআরএল এর মাধ্যমে আমরা এই কাজগুলো করে নিতে পারি, সেজন্য আমরা ডু গেট ইউজ করব। আর যখন আমরা ডিলেট ডাটাগুলো ইনসার্ট করব এবং এডিট করব, আমার সিকিউর কিছু ডাটা থাকতে পারে, ওই ডাটাগুলো যখন আমরা করব, তখন ডু পোস্টের মাধ্যমে আমরা এই কাজটা করব। সেই জিনিসটা কীভাবে হয় এখানে দেখেন, যখন আমরা এই যে এখান থেকে এই ক্লায়েন্ট পেজ থেকে যখন আমরা ডাটাগুলো পাঠাবো এখানে, তখন এখান থেকে সে ডাটাগুলো এই রিকোয়েস্টের কাছে চলে যাবে, এখানে চলে আসবে। ঠিক আছে, তো এজন্য আমরা এখন যেটা দেখব, এখন আমরা পোর্ট নিয়ে আলোচনা করব। পোর্ট কি? পোর্ট প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের একটা পোর্ট থাকে। যখন পোর্ট বলতে আমরা কি বুঝি, নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন বা গন্তব্যকে বোঝানো হয়েছে। ধরেন আমার যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা একটা সার্ভারে আমি রাখলাম, দেন ওখান থেকে কি হবে, এই সার্ভারটা যখন আমি রান করব বা আমি যখন ওপেন করব, সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে, কারণ সার্ভারের ভিতরে অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকতে পারে বা থাকে। তো তার মধ্যে আমরা কি করবো, এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকে যেখানে এই পোর্টের মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। ওকে,
তো এই ভিডিও থেকে আমরা যে জিনিসগুলো জানলাম, সার্ভার জানলাম, ক্লায়েন্ট জানলাম এবং ডু গেট ডু পোস্ট মেথড কিভাবে কাজ করে এই জিনিসগুলো জানলাম। যে ডু গেট এই যে হেডের মধ্যে দিয়ে ডু গেট মেথডটাকে কল করি আমরা, যেটা প্রোটোকলের মধ্য দিয়ে যায়, এবং পোস্ট মেথড বডির মধ্য দিয়ে যায়। এই জিনিসগুলো আমরা যখন ইমপ্লিমেন্ট করব তখন আমরা এই জিনিসগুলো খুব ক্লিয়ারভাবে আমরা বুঝবো যে কীভাবে আমাদের ডাটাগুলো কীভাবে কোন মেথডের মাধ্যমে, ডু গেটের মাধ্যমে কীভাবে যায়, ডু পোস্টের মাধ্যমে কীভাবে যায়। তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।